ওই বন্ধু, তুমি কি একটা গল্প শুনবে? হৃদয় বেদনাদায়ক একটি গল্প। কষ্ট পাবে না তো? তাহলে চলো গল্পটি শোনাই। গল্পটি যিনি লিখেছেন তাকে প্রথমেই ধন্যবাদ জানাই। মধ্যবিত্ত পরিবারের ছেলের আবদার, এসএসসিতে A+ পেলে তাকে নাকি তার শখের কোনো এক জিনিস কিনে দেবে। মা কথা দিয়েছিল। একদিন ছেলে মায়ের পাশে বসে বলতেছে, মা, আমি পরীক্ষায় A+ পেয়েছি, তুমি তো বলেছিলে যা চাইবো তাই দিবে। মা ছেঁড়া মশারি সেলাই করছে। ছেলের কথায় হেসে বলল, দিতে চেয়েছি, অবশ্যই দিব। আমার বাবাটা এত ভালো রেজাল্ট করেছে, তাকে কিনে দিব না? কি বলো? মাথায় হাত রেখে কিরা কেটে বলো তো, আমাকে সত্যি কিনে দেবে তো? মা করুণ সুরে বলছে, মাথায় হাত রেখে কিরে কাটা যাবে না বাবা, তুমি বলো কি লাগবে, আমি সত্যি কিনে দিব। ছেলে বলল, একটা মোটর সাইকেল লাগবে। মা হতভম্ব হয়ে বলে উঠল, গোষ্ঠীর কারোরই মোটর সাইকেল নেই, তুমি এখনো ছোট, মোটর সাইকেল যদি হাতে পাও তাহলে কি হবে? সোহাগের আছে, ওইটা আমি চালিয়েছি, ওরকম মোটর সাইকেল হলেই চলবে। মা বলল, আচ্ছা ওটার দাম কত? ছেলে, 2 লাখ। মা ভেবেছিল ছেলে ঠাট্টা করছে। সংসারের এই হাল দেখে কোনো ছেলের মুখ থেকেই 2 লক্ষ টাকার মোটর সাইকেল কেনার কথা বের হওয়ার কথা না। মা হেসে, আমাকে তোমার বাবাকে বিক্রি করলেও এত টাকা হবে না রে বাবা। ছেলে রেগে টেবিল থেকে জব মেঝেতে আছাড় দিয়ে, আমায় মোটর সাইকেল কিনে দিতেই হবে, কোত্থেকে দেবে আমি জানি না। মা ভেবেছিল সাময়িক সময়ের জেদ, কিন্তু না, টানা 1 সপ্তাহ ছেলে ভাত খায় না, ঘরের বাহিরে বের হয় না, শরীর শুকিয়ে কাঠ। মায়ের মন ছেলের কষ্ট কি আর সহ্য করতে পারে? স্বামীকে বলে, এত জেদ করছে, দেখো না কিনে দেওয়া যায় কিনা। 1 সপ্তাহ না খেয়ে থাকলেও ভালো, তাও আমি ওরে মোটর সাইকেল কিনা দিব না। সকাল থেকেই জ্বর, বিছানায় পড়ে আছে। ওই টাকা দিয়ে শিক্ষণীয় কিছু কিনতে চাইলে রক্ত বেচে হলেও আমি কিনে দিতাম। তার বাবা বলতেছে কথা, ওর বয়স অল্প, রক্তে তেজে ভরা, এই গাড়ি এখন হাতে দেওয়া যাবে না। এদিকে স্বামীর কথাও ঠিক, অন্যদিকে ছেলের বেহাল দশা। মা কি করবে? অফিসের কাজে স্বামী 3 দিনের জন্য বাসার বাইরে শহরে গেল। এদিকে ছেলে ফ্যানের সাথে মায়ের শাড়ি নিয়ে ঝোলার চেষ্টা করছে। মা বুঝতে পেরে চিৎকার করে গিয়ে জড়িয়ে ধরে, বাবা এমন কাজ করিস না, আমার গহনা বিক্রি করে হলেও তোকে আমি কিনে দিব, কথা দিলাম। ছেলে খুশি। পরদিনই তার স্বামীকে না জানিয়ে তার সকল গহনা, সকল কিছু বিক্রি করে ছেলেকে মোটর সাইকেল কিনেও দেয়। এখন ছেলে তো মহা খুশি, বন্ধুদের আড্ডায় যায়, মোটর সাইকেল চালানো সকল বন্ধু একসাথে হয়। কোনো একদিন তর্ক বিতর্কে উঠে, ধর মোটর সাইকেল তো দুর্বল, এভাবে করে ঝামেলা হয়। তারপর কি পাল্লা দিবে, কে কত জোরে বাইক চালাইতে পারে, পাল্লা দিবে কোথায়, সেই রোডও নির্ধারিত হয় সময় এবং দিন তারিখ। ঠিক সেদিনই মায়ের কাছ থেকে ছেলে বিদায় নেয়, মা আমি একটু বাহিরে যাচ্ছি, কিছুক্ষণ পরেই আসছি। মা বলে, কিরে বাবা, খাবার খেয়ে যাবি না? বলে, আমি এসেই খাচ্ছি। ঠিক তখনই ছেলেটা মোটর সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, কে কার আগে কত জোরে মোটর সাইকেল চালাইতে পারে। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের কাছে ফোন কল যায়। মা কাঁপা কাঁপা কণ্ঠে তার বাবাকে ফোন দিয়ে বলে, তুমি কোথায়, বাড়িতে এসো। আমাদের ছেলে আর কথা বলছে না, শত ডাকাডাকি করার পরও শুনছে না। তুমি এখনই বাড়িতে এসো। কান্না ভেজা কণ্ঠ শুনে বাবা দৌড়ে এসে দেখে তাদের ছেলে আর নাই। তখন রাগী বাবা রাগের জেদে তার স্ত্রীকে বলে,
তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি জানতাম এমনটা হবে, তাই কিনে দিইনি। আমি রক্ত বেচে হলেও তার শখ পূরণ করতাম, যদি সেটা কোনো শিক্ষণীয় কারণে হতো। তোমাকে আমি ডিভোর্স দিব। আমি সকালে আর তোমার মুখ দেখতে চাই না। তোমার সাথে আমার দেখা হবে কোর্টে। এভাবেই হয়তো সংসার শেষ হচ্ছে অনেক ছেলের জীবন। জীবনে যাই করবেন, শখের জন্য কখনো পরিবারকে প্রেশার দিবেন না। নিজের শখ ইচ্ছা যখন নিজে পূরণ করতে পারবেন, তখন আপনার বুদ্ধি অনেকটা প্রখর হবে। আপনি তখন বুঝতে শিখবেন, আপনার জীবনের প্রতি মায়া হবে। তখন আর এইভাবে জীবনটাও হারাতে হবে না। ধন্যবাদ।